এক গ্রামে থাকতো সুজন, তার মেয়ে মিলি ও তার বউ। সুজন ছিল একজন গরিব চাষি। কৃষিকাজ করে কোনোভাবে তাদের জীবন চলতো। কই গেলে গিন্নি? শরীরটা খুব ক্লান্ত আর পেটেও খুব খিদে। তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, খেয়ে বিশ্রাম নাও। গিন্নি, আমার এই কাজ করে কোনো রকম আমাদের সংসারটা চলে। তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না। তুমি ওসব নিয়ে ভেবো না তো। এমনও দিন আসতে পারে সৃষ্টিকর্তা আমাদের সব স্বপ্ন আশা একদিনেই পূরণ করতে পারে। তা তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই করতে পারেন। বাবা, আজকে আমিও তোমার সাথে যাব। তুই আমার সাথে গিয়ে কি করবি মা? তোর মা তো বাড়িতে একাই থাকে। তুই তোর মার কাছেই থাক। না বাবা, তোমার সাথেই আজকে যাব আমি। আচ্ছা, নিয়ে যাও না। মেয়েটা যখন এত জেদ করছে, ওকে সাথে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, চল যাই। ছেড়ে দাও আমায়, আমাকে মেরো না। আমি তোমাকে সোনার ডিম দিব। হা হা হা, কান্না করে লাভ নেই। আজকের আমি তোকেই শিকার করব। অনেক দিন ধরে আমি কিছু খাই না। আমি তোর সোনার ডিম নিয়ে কি করব? আমি ক্ষুধার্ত, এখন আমি তোকেই খাবো। কে আছো? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। বাবা, তুমি কি শুনতে পাচ্ছো? কে জানি চিৎকার করছে। কই, আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না। তবে আমি মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি। কিন্তু আমি তো মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি না বাবা। আমি শুনতে পাচ্ছি কেউ চিৎকার করছে। আচ্ছা তুমি থাকো, আমি ওই দিক থেকে আসছি। আচ্ছা, সাবধানে যাস। এই হুশ হুশ, যা এখান থেকে, বজ্জাত শিয়াল। আহারে, মুরগিটাকে তো খেয়েই ফেলতো। এবারে তুই বেঁচে গেলিস, পরের বার তুই বাঁচতে পারবি না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। ধন্যবাদ দিতে হবে না, কিন্তু আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি কথা কিভাবে বলতে পারো? আমি কোনো সাধারণ মুরগি না, তাই তুমি আমার কথা বুঝতে পারছো। কিন্তু শিয়ালটি তো আবার আসবে আর আমাকে খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমি আজ থেকে তোমার দেখাশোনা করব। ঠিক আছে, তাই চলো। এখানে থাকলে আমি হয়তো আর বাঁচতেই পারবো না। এই মুরগিটা কোথায় পেলে মিলি? তোমাকে বললাম না বাবা, আমি কার জানি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। একটি দুষ্ট শিয়াল মুরগিটাকে খেতে নিয়েছিল, তাই আমি সেই মুরগিটাকে বাঁচিয়েছি। আমি মুরগিটাকে বাড়ি নিয়ে যেতে চাই বাবা। ঠিক আছে, নিয়ে চল তাহলে। এত সুন্দর মুরগি কোথায় পেলি মিলি? তোমরা কি বাজার থেকে কিনে এনেছো নাকি? না মা, এই মুরগিটা আমি জঙ্গলে পেয়েছি। একটি শিয়াল ওকে খেতে নিয়েছিল, শিয়ালের হাত থেকে বাঁচিয়ে ওকে আমি এখানে নিয়ে এসেছি। যা, খুব ভালো হয়েছে। এখন তোমরা দুজনেই চলো, খেয়ে নাও। যাচ্ছি মা, মুরগিটাকে আগে কিছু খেতে দিই। এরপর থেকে মিলি মুরগিটার সাথে গল্প করে সময় কাটাতো। তুমি কি কিছু খেয়াল করেছো? মিলি সবসময় মুরগির সাথে কথা বলে। মিলি ছোট মানুষ, তাই মুরগির সাথে একটু খেলাধুলা করে। এই সব নিয়ে তুমি এত ভেবো না তো। কিছুদিন পর মিলির বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে কেউ আছিস? এই বুড়ি মানুষটাকে দুমুঠো ভাত দিতে পারবি? আপনাকে কোথায় থেকে দুমুঠো ভাত দেবো বুড়িমা? ঘরে তো কিছুই নেই। তবে আপনি দাঁড়ান, ঘরে একটু মুড়ি আছে, আমি আপনাকে মুড়ি এনে দিই। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে মা। আর কি মঙ্গল হবে বুড়িমা? এক সপ্তাহ হলো আমার স্বামী বিছানায় পড়ে আছে। তার চিকিৎসা করার মতো টাকা নেই, ঘরে খাবার মতো কিছুই নেই। ছোট মেয়েটাকেও এক মুঠো ভাত দিতে পারছি না। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা সব দেখছে। দেখবি এক সময় সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, কিছু খেতে দাও না, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঘরে যে কিছুই নেই মা, তোকে কি খেতে দেবো বলতো? এদিকে তোর বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ,
তোর বাবাকে যে ভালো ডাক্তার দেখাবো তাও পারছি না, কি যে করি কিছুই বুঝতে পারছি না রে মা। আচ্ছা থাক মা, আমি পানি খেয়ে পেট ভরিয়ে নিব। কি হয়েছে মিলি, কান্না করছো কেন? আজ বেশ কিছুদিন ধরে বাবা অসুস্থ, বাবার ভালো করে চিকিৎসা করতে পারছি না। এটা অনেক ক্ষুধা, ঘরে কোনো খাবার নেই, মা অনেক ভেঙে পড়েছে। আমি কি করব বলো তো? কষ্ট পেও না মিলি, আমি তোমাকে একটি সোনার ডিম দিচ্ছি। এই ডিম বিক্রি করে তোমার বাবার চিকিৎসা করো। এখন থেকে যখনই তোমার প্রয়োজন হবে আমি প্রতিদিন তোমাদের একটি করে সোনার ডিম দিব। তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি এসব কি বলছো? মুরগি আবার সোনার ডিম দেয় কিভাবে? দাঁড়াও, এখনই আমি তোমাকে একটি ডিম দিচ্ছি। এরপর মুরগি মিলির সামনে একটি সোনার ডিম পারে। এ কি, এটা তো সত্যিই সোনার ডিম, আমি স্বপ্ন দেখছি না তো? না মিলি, তুমি স্বপ্ন দেখছো না। এই সোনার ডিমটি তুমি তোমার মাকে দাও, বিক্রি করে অনেক টাকা পাবে। তা দিয়ে তোমার বাবার চিকিৎসা করো, আর তোমাদেরও দিন ভালোভাবেই চলে যাবে। এরপর মিলি সোনার ডিম তার মাকে দেখালো আর সব ঘটনা খুলে বলল। এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? মুরগি আবার সোনার ডিম দেয় নাকি? আমি তোমাকে বলেছিলাম না, ওইটা কোনো সাধারণ মুরগি না। আমার মুরগি তো এই সোনার ডিম পেড়েছে। তুমি ডিমটা বাজারে বিক্রি করে আসো মা, এই টাকা দিয়ে আমরা বাবা চিকিৎসা করব। অনেকদিন পর আমরা খাবার খাবো। তুই ঠিক বলেছিস মিলি, আমি এখনই বাজারে যাচ্ছি। এরপর মিলির মা ডিমটি বাজারে বিক্রি করে বেশ কিছু অর্থ পেল। তা দিয়ে মিলির বাবার চিকিৎসা করলো। এরপর থেকে মুরগি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। মিলিদের অবস্থার পরিবর্তন ঘটলো, তাদের আর কোনো অভাব থাকলো না। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমার পরিবারের সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছে। এখন থেকে তোমরা অসহায় মানুষদেরকেও সাহায্য করবে, কিন্তু সাবধান মিলি, কোনোদিন লোভ করবে না, তাহলে আমি আর তোমার কাছে থাকতে পারবো না। এরপর থেকে গ্রামের অসহায় মানুষদেরকেও মিলির পরিবার সাহায্য করতে লাগলো। তাদের হঠাৎ এত পরিবর্তন হওয়ার কথা সবার চোখে পড়তে লাগলো। মিলির বাবা স্বর্ণকারের কাছে ডিম বিক্রি করতে গেলে জমিদারের চোখে পড়লো। সুজন এত সোনার ডিম কোথায় থেকে পাচ্ছে? না, আমাকে দেখতেই হবে এত সোনার ডিম সে পায় কোথায়। জমিদার মিলিদের বাড়ির আড়াল থেকে মিলির মুরগির কাছ থেকে সোনার ডিম তুলতে দেখে। ও, এই ব্যাপার, এ তো কোনো সাধারণ মুরগি না। আজকের আমি এই মুরগিটাকে চুরি করব। রাত গভীর হলে জমিদার ও তার লোক মিলে মুরগিটি চুরি করতে যায়। তখনই মুরগিটা বিশাল আকারে বড় হয়ে যায়। না না, আমাকে খেও না, আমার ভুল হয়ে গেছে। এত আওয়াজে মিলিদের ঘুম ভেঙে যায় এবং তারা বাহিরে বেরিয়ে আসে। এ কি জমিদার সাহেব, আপনি আমার বাড়িতে কি করছেন এত রাতে? এই লোভী জমিদার আমাকে চুরি করতে এসেছিল, এখন আমি এই জমিদারকেই খেয়ে ফেলবো। আমি আর কখনো লোভ করব না, আমাকে ছেড়ে দাও। তুমি জমিদারকে ছেড়ে দাও, উনি আর কখনো অন্যায় কাজ করবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে ছেড়ে দিচ্ছি। এরপর থেকে মিলি ও তার পরিবার গরিব মানুষের সাহায্য করতে লাগলো, আর কেউ তাদের কোনো বাধা দিল না।